বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা পিত্ত পাথরের সমস্যা নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য এই বিশেষ ভিডিওটি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে অনুরোধ রইল, যারা এই ধরনের ঘরোয়া চিকিৎসা পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই পিত্তথলিতে পাথর সমস্যায় ভুগছেন। যদিও পিত্তথলিতে পাথর হলে প্রথমে অনেকেই বুঝতে পারেন না। পেট ব্যথা ভেবে অনেকেই ভুল করেন, যে কারণে পেটে ব্যথার সাধারণ ওষুধ খান। তবে সেরকম কাজ হয় না, বরং অন্যরকম সমস্যা হতে থাকে পিত্তথলির পাথরজনিত রোগের চিকিৎসার জন্য। এখনও তেমন কার্যকর ওষুধ আবিষ্কৃত হয়নি। মূলত সার্জারির মাধ্যমে পিত্তথলি ফেলে দিয়ে চিকিৎসা করা হয়। ল্যাপারোস্কোপি হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি, যাতে আগের মতো পেটে কোনো বড় কাটাছেঁড়া লাগে না। শুধু পেটে ছোট কয়েকটি ছিদ্র করে তাতে বিভিন্ন যন্ত্রপাতি ঢুকিয়ে পিত্তথলি কেটে আনা হয়। স্টোন যদি ছোট হয় তাহলে কিন্তু সহজেই গলে যায়। আবার অনেক সময় পিত্তথলি দিয়েও বেরিয়ে আসে। আর যদি সেটা না হয় তাহলে ব্যক্তির নানান সমস্যায় ভুগতে হয়। তবে যদি আপনার পিত্তথলিতে পাথর হয় তাহলে কিন্তু অপারেশন ছাড়াই এগুলো মানলে স্টোন আপনার গলে যাবে। চলুন জেনে নিই। বন্ধুরা, খাদ্য তালিকায় গোটা শস্য অন্তর্ভুক্ত করুন। গোটা শস্য ফাইবারের একটি ভালো উৎস, যা আপনার এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমায়। এর পাশাপাশি গোটা শস্য সেবন হার্টকে সুস্থ রাখতে এবং পিত্তথলির পাথরকে দূরে রাখতে সাহায্য করে। এছাড়াও ফাইবার আপনার পাচনতন্ত্র মেরামত করার পাশাপাশি আপনার শরীর থেকে পিত্ত দূর করে। তাহলে বন্ধুরা, প্রতিদিন আপনার খাদ্য তালিকায় শস্য, ফলমূল, শাকসবজি রাখার চেষ্টা করুন। এতে খুব দ্রুত এই পিত্তথলি থাকা পাথর বের হবে। সেই সঙ্গে পেট ব্যথা থাকলে তাও কমবে। আপেলে প্রচুর পরিমাণ ম্যালিক অ্যাসিড থাকে। আপেলে প্রাপ্ত ম্যালিক অ্যাসিড পিত্তথলির পাথর গলাতে সহায়তা করে। তাই প্রতিদিন একটি করে আপেল নিয়মিত গ্রহণ করুন। আপেল সিডার ভিনেগার একটি প্রাকৃতিক উপাদান, যা কিনা পিত্তথলির পাথর প্রতিরোধে সহায়তা করে। শরীরের কোলেস্টেরলের আধিক্য পিত্তথলির পাথর তৈরির জন্য বহুলাংশে দায়ী, যেটা লিভার থেকে উৎসারিত হয়। আপেল সিডার ভিনেগার লিভার থেকে কোলেস্টেরল নিঃসরণ হতে দেয় না এবং পিত্তথলির পাথর তৈরিতে বাধা দেয়। তাই প্রত্যহ নিয়মিত খালি পেটে 2 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার 1 গ্লাস পানিতে মিশিয়ে পান করুন। নাশপাতির রস গলব্লাডারের পাথর দূর করে। কোলেস্টেরল শক্ত হয়ে পিত্তথলির পাথর তৈরি হয়। তাই নাশপাতির রসে প্রাপ্ত যথেষ্ট পরিমাণ পেকটিন কোলেস্টেরল পিত্তথলির পাথর জমতে বাধা দেয়, সকল পাথরকে বেঁধে ফেলে সম্পূর্ণরূপে নিষ্কাশন করে দেয়। তাই প্রতিদিন নাশপাতি খাওয়ার অভ্যাস করুন। গলব্লাডারের পাথর দূর করতে নিয়মিত মূলা খেতে পারেন, তাহলেও পিত্তথলির পাথর অপসারিত হতে পারে, কারণ মূলা পিত্তথলির পাথর তৈরিতেও বাধা দেয়। নারকেল তেল গলব্লাডারের পাথর দূর করতে কাজে লাগে। 3 চামচ নারকেল তেলের সঙ্গে 1 থেকে 4 গ্লাস আপেলের রস, 5 কোয়া রসুন এবং 1 টুকরো আদা থেতো করে খান। আর দেখুন চমৎকার এই মিশ্রণ খেলে কিভাবে পাথর গলে যায়। পেটের সমস্যার একটাই জম, আর তা হল কাঁচা হলুদ। হলুদে আছে অ্যান্টিঅক্সিডেন্টের গুণ, যা পিত্তরসকে ঠিক রাখে। রোজ সকালে খালি পেটে মধু সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে খান। এতে শরীর ভালো থাকবে। পিত্তথলিতে পাথর হওয়ার আশঙ্কা থেকে বেঁচে যাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত রইল। ভিডিওটি যদি কোনো উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।